গল্প আমার তুই লিখেছেন সাবিকুন নাহার। পর্ব ১। হঠাৎ করেই ফাহাদ ভাইকে নিজের সামনে দেখে চমকে ওঠে আয়াত, যেন সে ভূত দেখেছে। সে মনে মনে বলে ওঠে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আয়াত একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, ফাহাদ ভাই, আপনি এখন এখানে কি করেন? ফাহাদ চোখ কুঁচকে গম্ভীর মুখে বলে, কেন, আমি এসে তোকে বিরক্ত করলাম বুঝি? আয়াত মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি বলে, না না ভাইয়া, বিরক্ত আবার কেন করবেন? মনে মনে বলে, উফ, বিরক্ত তো করছই, এখন আবার ঢং কইরা প্রশ্ন করতেছ। হঠাৎ করেই ফাহাদ আয়াতের হাত টেনে ধরে, রেস্টুরেন্ট থেকে টেনে বের করে নেয়। আয়াত তো থতমত খেয়ে পড়ে। সে কিছু বুঝে ওঠার আগেই তাকে সোজা গাড়িতে তুলে নিয়ে যায় ফাহাদ। বাড়িতে পৌঁছে ফাহাদ আর কোনো কিছু না বলেই ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল আয়াতের গালে। আয়াত হতবাক, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ফাহাদ রাগে কাঁপতে কাঁপতে বলে, এই প্রথমবার, তাই বেশি কিছু করলাম না। নেক্সট টাইম এমন কিছু করলে মেরে ফেলবো। এই বলে সে হনহনিয়ে বেরিয়ে গেল দরজার দিকে। ফাহাদ হনহনিয়ে বেরিয়ে যাওয়ার পর আয়াত গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে একটা মুখ ভেঙচি মেরে বলে, এই প্রথমবার, তাই বেশি কিছু করলাম না। তারপর গলা স্বর চড়িয়ে ফাহাদের ভঙ্গিতে নকল করে, নেক্সট টাইম হলে মেরে ফেলবো। সে চোখ উল্টে বলে, হ্যাঁ রে ভাই, কে রে তুই? তোর কথা আমি শুনবো কেন? সরাসরি এসে আমার গালটার 12টা বাজিয়ে দিল। আয়াতকে এই অসময়ে বাড়ি দেখে আঞ্জুম খান, আয়াতের আম্মু, জিজ্ঞেস করে, কী রে, তুই এই সময় বাড়িতে কি করিস? আর তোর গাল অমন লাল হয়ে আছে কেন? আয়াত বলে, ভালো লাগছিল না আম্মু, তাই বাড়িতে চলে আসছি। তাদের কথার মাঝে আনিশা খান এসে বলে, কী রে আয়াত, ফাহাদের কি হলো? দেখলাম হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। আয়াত একটা মুখ ভেঙচি দিয়ে বলে, তোমাদের আদরের নয়নের মণি কি হয়েছে তা আমি বলবো কি করে? তোমরা গিয়ে দেখো। এই বলে আয়াত ঘুরে নিজের রুমে চলে যায়। দরজাটা সটাস করে লাগিয়ে দেয়। আঞ্জুম খান তার ঘরের দিকে তাকিয়ে বলে, দেখছো আপা, কেমন বাদর হয়েছে? বড়দের সম্মান দিয়ে কথা বলতে পর্যন্ত শেখেনি। আনিশা খান বলেন, আমাদের আয়াত মোটেও বাদর না। নিশ্চয়ই ফাহাদের সাথে ঝগড়া করছে, যার জন্য এমন বলছে। পরিচয় পর্ব। আয়াতের বাবা 2 ভাই 1 বোন। খান বড় কর্তার মেজম্বের খান, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার। তার সহধর্মিণী আনিশা খান। তাদের 2 জন সন্তান, ছেলে ফায়াজ আর মেয়ে আরু। ফায়াজ তাদের পারিবারিক ব্যবসা সামলায় আর আরু এবার অনার্স 2য় বর্ষে। খানবাড়ির মেজকর্তা মাহমুদ খান, তার সহধর্মিণী আঞ্জুমান খান। তাদের 2 সন্তান, আয়াত এবং আলিশা। আয়াত এবার কলেজে ভর্তি হয়েছে। মেহনুর খান, 2 ভাইয়ের চোখের মণি। ভাইরা তাকে চোখের সামনে রাখতে চায় সব সময়। মেহনুরের স্বামী ইমতিয়াজ খান মাহমুদ খানের ছোটবেলার বন্ধু। মেহনুরের বিয়ের সময় শর্ত ছিল বোনকে দূরে কোথাও পাঠাবে না। বিয়ের পর মেহনুর খানকে নিয়ে খান বাড়ির পাশেই নিজের একটা বাড়ি বানান। 2 বাড়ির ছাদ এত কাছাকাছি যে ছাদের ওপার দিয়ে হেঁটে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া যায়। মেহনুর খান আর এর 2 সন্তান, ছেলে ফাহাদ এবং মেয়ে আদিবা। ফাহাদ পেশায় একজন ডক্টর, আর আদিবা এবং আলিশা মাত্র এসএসসি পরীক্ষা শেষ করল। আয়াত নিজের রুমে গিয়ে ফাহাদকে ইচ্ছেমতো বকতে থাকে। ওই সময়ই হঠাৎ আরও রুমের দরজা খুলে ঢুকে পড়ে। চমকে যায় আয়াতকে দেখে। কৌতূহল ভরে জিজ্ঞেস করে, কী রে, কাকে বকছিস? আর তোর গাল অমন লাল হয়ে গেছে কেন, কি হয়েছে? আয়াত একটু দুঃখী মুখ নিয়ে ধীরে ধীরে বলে, কি আর হবে, তোমাদের গুণধর ফাহাদ ভাই আমাকে চড় দিয়েছে। তখনই দরজা খুলে ঢুকলো আলিশা আর আদিবা। দুজনই একসঙ্গে বলল, কি কাণ্ড ঘটেছিস তা তো বল।
ফাহাদ ভাই তো তোকে অকারণে মারবে না। আলিশা আর আদিবা একসঙ্গে একটু উদ্বেগ আর কৌতূহল নিয়ে বলল। আয়াত একটা মুখ ভেংচি দিয়ে খানিকটা দুঃখ মিশ্রিত স্বরে বললে, আজকে কলেজে ফাঁকি দিয়ে সবাই কলেজের পাশে যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে না, সেখানে ঘুরতে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে ফাহাদ ভাইয়ের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তারপর যা হলো সেটা এখন ইতিহাস হয়ে গেছে। আয়াতের কথা শুনে ঘরের সবাই হঠাৎ করেই হাসিতে ফেটে পড়ে। আয়াত এবার রাগী কণ্ঠে বলল, আমি তো তোমাদের কাছে আমার দুঃখের কথা বললাম, আর তোমরা কি করে হাসছো? তোমরা তো আমার ঘরের শত্রু, বিভীষণ ছাড়া আর কিছুই না। সবার হাসাহাসি দেখে রাগে গজগজ করতে করতে গোসলে ঢুকে গেল আয়াত। মাথার ভেতর কেবল ঘুরপাক খাচ্ছে ফাহাদ ভাইয়ের কথাগুলো। নিজেকে কী ভাবেন উনি? কোন জায়গার প্রাইম মিনিস্টার? মনে মনে সে ফাহাদ ভাইকে ইচ্ছেমতো ধুয়ে দিচ্ছে। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আয়েশ করে গোসল সেরে বের হলো আয়াত। রুমে এসে সে দেখে কেউ নেই, সবাই কোথায় যেন চলে গেছে। আয়াত আজকে একটা সাদা কালো রঙের প্রিন্টে সালোয়ার কামিজ পরেছে। সে ভেজা চুলগুলো ঠিক করে নিল। তারপর ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে দুপুর 1:30 বাজে। সে ধীরে ধীরে হেলে দুলে নিচে নামলো দুপুরে খাবারের জন্য। নেমেই দেখে সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আয়াতকে দেখেই আঞ্জুম খান বিরক্ত গলায় বলে উঠলেন, এই মেয়েকে নিয়ে আর পারি না। এ তো বড় হয়ে গেছে, নিজের যত্ন নিতে এখনও শেখে নাই। গোসল করে এসেছে ঠিকই, কিন্তু চুল ভেজা। এরপর ঠান্ডা লাগবে, তারপর অসুস্থ হয়ে শুয়ে থাকবে। তখনই আনিশা খান বলে, আরে ছোট, তুই শুধু শুধু ওকে বকছিস কেন? ও ছোট মানুষ, চুল ঠিক করে মুছতে পারে নাই। আয়াত, মা আমার কাছে আয়, আমি তোর চুলগুলো মুছে দিই। আয়াতও চলে গেল তার বড় আম্মার কাছে। কোমর ছাড়িয়ে নিচে চলে যাওয়ার চুল সুন্দর করে মুছে দিল। এরপর আয়াতকে বলল, যা খেতে বস। আয়াতও খেতে বসলো। সবাই মিলে টুকটাক কথা বলছিল খাওয়ার মধ্যে। খাওয়া শেষ হলে আনিশা খান হাসি মুখে আয়াতের হাতে একটা ছোট টিফিন বক্স তুলে দিয়ে বললেন, আয়াত সোনা, মা আমার, যা তো এইটা তোর ফুপ্পি আম্মুর বাসায় দিয়ে আয়। গল্পটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ফাহাদের প্রিয় চিংড়ি মাছ রান্না করেছি, যা মা একটু দিয়ে আয়। আয়াত টিফিনের বক্সটা হাতে নিয়ে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে আর মনে মনে বলে, শুধু চিংড়ি মাছ না, আপনারে একটু বিষ খাইয়ে দিতে পারলে শান্তি পাইতাম আমি। তবুও মুখে কিছু না বলে নিঃশব্দে মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। যেতেও 1 মিনিট লাগে না। ফুপ্পি আম্মুর বাড়ির দরজায় পৌঁছে কলিং বেলে সুইচে একটার পর একটা চাপ দিতেই শুরু করলো আয়াত। থামার নাম নেই, যেন ইচ্ছে করে কাউকে রাগিয়ে দেওয়ার চেষ্টা আছে। টিং টং টিং টং টিং টং। একটু পরই দরজা খুলে দাঁড়ালেন তার ফুপ্পি আম্মু। তিনি বুঝতে পারছে যে আয়াত এসেছে, কারণ আয়াত ছাড়া আর কেউ এভাবে কলিং বেল বাজায় না। সে দরজা খুলে বলে, কী রে, সূর্য আজ কোন দিক দিয়ে উঠল? তুই এতদিন পর এই বাড়ি আসলি, তোর তো এখন আর দেখা পাওয়া যায় না। আয়াত একটা মুচকি হাসি দিল। তারপর ধীরে গিয়ে তার ফুপ্পি আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি যে বলো ফুপ্পি আম্মু, কাল বিকেলেও তো ছাদ থেকে এসেছিলাম তোমার কাছে, আর এখন বলো আমি আসি না। মেহনুর হেসে বললেন, ওইটা 2 মিনিটের আশা, চোখের পলক ফেলতেই আবার পালিয়ে যাস। মেহনুর আবার বলে, তা তুই কি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবি, ভেতরে আসবি না? মেহনুর আর অপেক্ষা না করে আয়াতের হাত টেনে বলল, আয় আয়, ভেতরে আয়, বলে আয়াতের হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকে আয়াত একটু এদিক ওদিক তাকিয়ে নেয়। তারপর হাতে টিফিন বক্সটা মেহনুরের দিকে বাড়িয়ে দিয়ে ঠান্ডা গলায় বলে, ফুপিমা, এই নাও, এইটা বড় আম্মা পাঠিয়েছে। আজকে চিংড়ি মাছ রান্না করেছে ফাহাদ ভাইয়ের জন্য। মেহনুর টিফিন বক্সটা নিয়ে রান্নাঘরে রেখে আসে
আর আয়াতের জন্য কিছু আচার নিয়ে আসে। এরপর আয়াতকে বলে, নে এগুলো খেয়ে বল তো কেমন হয়েছে। আয়াত তার হাতে আচার দেখে বলে, তোমার হাতের আচার সবসময় বেস্ট বলেই খেতে শুরু করে। তারপর দুজনে মিলে সোফায় বসে কিছু হালকা গল্প শুরু করে দেয়। আয়াত হঠাৎ বলল, ফাহাদ ভাই বাড়ি নেই? মেহনুর তখন পাশ থেকে জবাব দিল, না রে, কি একটা কাজে বাইরে গেছে, সেই কখন বেরিয়েছে এখনও ফেরেনি। আয়াত একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, এবারে আপনাকে বোঝাবো আয়াত কী জিনিস। আয়াত আচারের বয়মগুলো রেখে বলে, ফুপি আম্মু, আমি যাওয়ার সময় এগুলো বাড়ি নিয়ে যাব কেমন? মেহনুর হেসে বলে, আচ্ছা ঠিক আছে, এগুলো তোর জন্য বানানো, তুই তোর পছন্দ মতো নিয়ে যাস কেমন? আয়াত তখন আচমকা একটু থেমে হালকা গলায় বলে, আচ্ছা ফুপি আম্মু, আমি একটু উপর দিয়ে ঘুরে আসি। মেহনুর মুচকি হেসে বলল, উপরে মানে ছাদে? একা একা উপরে গিয়ে কি করবি? একটু হাওয়া খেয়ে আসি বলি এক দৌড় দেয় সে। তারপর এক দৌড়ে ঘুরে গেল ফাহাদের রুমের দিকে। দরজাটা হালকা ঠেলতেই খুলে গেল। একটু শব্দ হলো না। ভেতর ঢুকে আয়াত থমকে দাঁড়ায়। রুমটা একদম পরিপাটি। বিছানার চাদর পরিষ্কার করে টানা, টেবিলের বইগুলো গুছানো, তাকের ওপর রাখা ছোট শপিংগুলো জায়গা মতো। জানালার পর্দা সরে আছে, হালকা রোদ এসে পড়েছে কাঠের মেঝের ওপর। রুমে ঢুকে আয়াত কিছু না বলে সোজা চলে গেল ফাহাদের আলমারির দিকে। দরজা খুলে এক এক করে জামাকাপড় সরিয়ে খুঁজতে লাগলো, আর হঠাৎই বের করলো সেই কালো টি শার্টটা, ফাহাদের সবচেয়ে পছন্দের। দ্রুত টেবিলের ড্রয়ার খুলে একটা ছোট কাঁচি বের করলো। তারপর বিছানায় বসে নিখুঁতভাবে যেন কুইল কাটছে এক টুকরো করে কুচি কুচি করে কেটে ফেললো পুরো টি শার্টটা। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখে। কাজ শেষ করে আয়াত উঠে দাঁড়ালো, চোখে একরাশ শান্তির ছাপ। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাত বাড়িয়ে নিল ফাহাদের ব্যবহার করা দুটো পারফিউম। তারপর এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল।